সুতরাং এই পলিথিনের আমরা নিষিদ্ধ চাই। আর শ্রমিকদের বেতন বকেয়া চলবে না। আমার বন্ধু জনাব খায়রুল দেওয়ান চৌধুরী ওরফে খায়রুল দেওয়ান, তিনি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, তিনি অলরেজ শ্রমিকদের কথা বলে আসছেন। আজকে তাকে এখানে নিরাপত্তার কারণে হয়তো দেখছি না। তার পক্ষ থেকে জনকল্যাণ পার্টির যে আকাঙ্ক্ষা, বিসিএসপির একই আকাঙ্ক্ষা, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ আমি রাষ্ট্রপতি হলে শ্রমিকদের বেতন খাতা, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাই না? সুবহানাল্লাহ বলবেন। শ্রমিকদের বেতন শ্রমিকদেরকে সকলে ব্যবহার করে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, গোপালগঞ্জের টঙ্গী পাড়ার বুলেট বৈরাগী হিজ ভাই রিলেটিভ অংশ, সে একজন শ্রমিক, সে হয়তো একটু সম্মানজনক শ্রমিক, সে সরকারের কর্মচারী। সেই কর্মচারীর বেতন তো দূরের কথা, তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। সুতরাং এভাবে যদি শ্রমিকদের বাড়ি ফেরার জন্য নিরাপত্তা না থাকে, বেতন করার ডিম্ব, এটা তো বলা বাহুল্য, এটা বাদই দিলাম। শ্রমিকদের জীবন যাপন, শ্রমিকদের মান সম্মান, শ্রমিকদের অধিকার নিশ্চিত না করলে শুধুমাত্র শ্রমিকরাই বদলে দিতে সক্ষম, রাষ্ট্রের চিত্র বদলে দিতে সক্ষম। কি বলেন? আমি একজন নিজেও শ্রমিক, আমার থেকে এই যে আমি শ্রমিক খেটে খাই, আমার থেকেও চাঁদা নিছে, চাঁদা কে নিছে আমি নাম বলে তাকে পৌঁছাইতে চাই না। আমি চাই সরকার ফাইন্ড আউট করুক এবং নব্য বিএনপি যারা চাঁদাবাজি করছে তাদেরকে শক্ত হস্তে দমন করুন। না হলে এই বিএনপি নামক যে সম্পদ, এই সম্পদের মান সম্মানে ক্ষুণ্ণ হবে। সুতরাং চাঁদাবাজি আপনারা আকার ইঙ্গিতে বুঝে নেন। যারা কোনো দল করে না, তারা করে শুধু চাঁদাবাজি। তারা যে কোনো সরকার ক্ষমতায় থাকলে ওই সরকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে।